হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা এখন যাচ্ছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়ায়। এটা কিন্তু পাটায়ার একটা সবচেয়ে বড় অ্যাকোরিয়াম, যেখানে কিনা রয়েছে বিভিন্ন রকমের মাছ এবং সামুদ্রিক প্রাণী। তো চলো ঘুরে দেখাবো তোমাদেরকে আজকে। আমাদের হোটেল থেকে প্রায় 15-20 মিনিটের দূরত্বেই আমরা স্কুটি নিয়ে পৌঁছে গিয়েছিলাম এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। এখানেও কিন্তু আমরা ব্লু ক্যাব থেকেই টিকিট কেটে এসেছি। এখানে শুধু মাত্র এই ভাউচারটা শো করে আমাদেরকে ম্যানুয়াল টিকিট সংগ্রহ করতে হবে। তোমরা কিন্তু এলে অবশ্যই ব্লু ক্যাব থেকেই টিকিট কেটে এসো। আমরা কিন্তু প্রায় 50% মতন ডিসকাউন্ট পেয়েছি। এখানে টিকিটের প্রাইস 1200 টাকা পার হেড হলেও আমরা 50% ডিসকাউন্টে মাত্র 600 টাকা পার হেডে এই টিকিটগুলো কেটে নিয়েছিলাম। এখানে ঢুকেই প্রথমেই নজর পড়ল এই ইগুয়ানাগুলোর দিকে। ইগুয়ানা হলো আমেরিকার একটি বড় মাপের গিরগিটির প্রজাতি। এরপরেই শুরু হয়ে যায় এক একটি করে টানেল, এবং বিভিন্ন টানেলে বিভিন্ন রকমের মাছ। প্রথমে এখানে দেখতে পেলাম ক্লাউন ফিশ বা নিমো ফিশ। আমরা যখন আন্দামানে স্কুবা করেছিলাম তখন জলের নিচে এই নিমো ফিশের ঘর দেখেছি। দেখো এই স্ট্রিংরেটা কেমন নিজের সাথে নিজেই বালি দিয়ে খেলছে। এই টানেলটাতে ঢুকতেই এক ঝাঁক মাছ এসে আমাদেরকে ওয়েলকাম করে গেল। এরপর এখানে রয়েছে একটি ছোট্ট সোভিনিয়ার শপ, আর তার সাথে রয়েছে কিছু সফট টয়েস। তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো। এরপরেই শুরু হয়ে গেল শার্ক টানেল। এখানে কিন্তু সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 2:30 থেকে 3টে পর্যন্ত লাইভ ফিডিং টাইম। তোমরা যদি এই টাইমে আসো তবে মাছেদের খাওয়ানোর ব্যবস্থা তোমরা এখানে দেখতে পারবে।
এখন যেই মাছটিকে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আকৃতিতে বিশাল। এই টানেলের জলের ভেতরে এরোপ্লেনের কিছু ভাঙা অংশ নিয়ে সেট করে রাখা আছে, তার জন্য দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। মাছেরা এর ভেতর ঢুকে নিজেরা খেলাধুলা করে। আর এখন যেই মাছটাকে দেখছো, এই মাছটার মুখটা দেখে তো আমি প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম, কেমন যেন দৈত্যাকৃতি। এই দেখো কি সুন্দর একটা স্টিংরে আমাদের মাথার ওপর দিয়ে বায়ে বলে চলে গেল। শেষের এই ঘরটিতে রয়েছে নানান রকমের রঙিন প্রজাতির ছোট ছোট মাছ। এত রকমের মাছ দেখে আমরা বড়রাই আনন্দ পেয়েছি, তো ছোটরা তো খুশি হবেই। তাই তোমরা থাইল্যান্ড এলে পাটায়ার এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডটিতে অবশ্যই এসো। টানেল থেকে বেরিয়েই নানান রকমের মাকড়সা, কচ্ছপ, গিরগিটি এবং নানান প্রজাতির সাপের দেখা মিলল। আর সবশেষে যা দেখলাম তা দেখে তো আমি অবাক। এখানে রয়েছে হোয়াইট অ্যানিয়ালো, একটি অ্যালবিনো স্নেক, আর এটা গলায় ঝুলিয়েও ফটো তোলা যায়। ফটো তোলার চার্জ 100 বাট পার পারসন। এটা দেখার সাথে সাথেই মার্টিন এটার সাথে ফটো তোলার জন্য রাজি হয়ে গেল, আর আমিও কিন্তু এই চান্সে একটু ভিডিও করারও সুযোগ পেয়ে গেলাম। এই সাপটা নাকি যেমন ভারী তেমন ঠান্ডা আর নরম তুলতুলে। আমাদের থাইল্যান্ড সিরিজ তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে। বাই।